أنا مسلم. هل تعرفون المسلما؟ أنا نور هذا. বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখান থেকে আমাদের এই চ্যানেলটি দেখছেন সকলকে অসংখ্য মোবারকবাদ। মোহতারাম নাজরিন, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমি দোয়া করি। আজ যে আমলটি দিচ্ছি সেই আমলটি হলো অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করার আমল। দুই লোকের মধ্যে কীভাবে আপনি ঝগড়া ফাসাদ পয়দা করে দিবেন তার একটি তরিকা আমি আজকে দেখিয়ে দিব ইনশাল্লাহ। আপনারা যদি চ্যানেলটির পাশে থাকেন, চ্যানেলটি যদি বড় হতে সাহায্য করেন, তাহলে ইনশাল্লাহ আস্তে আস্তে আরও অনেক খাস অনেক গুরুত্বপূর্ণ ওয়াজিফ, আমলিয়াত, তাবিজ, তেলেসমা আপনাদের খেদমতে হাজির করব, ঠিক আছে? তো চলুন বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়া যাক। এই তাবিজটি আপনি যদি ব্যবহার করেন, যে কোনো দুজন লোকের মধ্যে আপনি বিচ্ছেদ ঘটিয়ে দিতে পারবেন, ঠিক আছে? কিন্তু এটা হারামির কাজে ব্যবহার করবেন না কখনো। মিলন এবং বিচ্ছেদের যে তাবিজগুলো আছে এগুলো কোনোদিনও আপনি হারামির কাজে ব্যবহার করবেন না। শুধু মিলন এবং বিচ্ছেদের না, যে কোনো তাবিজ, ঠিক আছে? খারাপ কাজে আপনি ব্যবহার করবেন না। তো এই নকশাটি আপনি যে কোনো আরবি মাসের 20 তারিখের পরে শনিবার অথবা মঙ্গলবার দিন সূর্য উদয়ের সময় আপনি সাদা কাগজ নেবেন, আলাদা একটি রুমে বসবেন, লোবান জ্বালাবেন, কিবলামুখী হয়ে বসে আপনি সুন্দর করে সর্বপ্রথম আপনার শরীরে হিসার দিবেন। হিসার করে শরীর বন্ধ করে তারপর আপনি লিখবেন। এটা লেখার সময় কোনো কথাবার্তা বলার দরকার নেই। মুখে রাখবেন, ওই যে নিম পাতা আছে না, মুখে নিম পাতা রেখে আপনি সুন্দর করে একটি লিখবেন জাফরানের কালি দিয়ে, ঠিক আছে? একটি লিখবেন জাফরানের কালি দিয়ে, আরেকটি লিখবেন কালো কালি দিয়ে। মোট 2টি কবজ লিখবেন। এবার প্রতিটি কবজের নিচে আপনি আপনার মাকসাদ লিখবেন। প্রত্যেকটি যে কবজ মানে নকশা যেটা আপনি লিখছেন এটার নিচে আপনার মাকসাদ, উদ্দেশ্য তো লিখতে হবে। তো আপনি উদ্দেশ্য কীভাবে লিখবেন? যে অমুকের মেয়ে অমুকের সাথে, অমুকের ছেলে অমুকের বিচ্ছেদ হোক, এভাবে আপনি লিখে দিতে পারেন। নাম ও মায়ের নাম সহ লিখবেন। তো লেখার পরে এটা আপনি ওই যে আপনার সামনে লোবান জ্বলতেছে, লোবানের ধোঁয়ার উপরে ধরে রাখবেন অনেকক্ষণ, ঠিক আছে? একদম যেন আপনার কাগজটা যেন হিট হয়ে যায়, গরম হয়ে যায়, এরকমভাবে আপনি সুন্দর করে উপর করে ধরে রাখবেন। আপনার ওই যে নকশা লিখিত জায়গাটা ধোয়া দিবেন, সুন্দর করে এটা ধোয়া দিয়ে একটি কবজ নেবেন। কালো কালি দিয়ে যেটা লিখছেন সেটা আপনি বাস করে সুন্দর করে কবজের ভিতরে ঢুকাই দিবেন। কবজের ভিতরে ঢুকাইয়ে এটা আপনি মুখ বন্ধ করে রেখে দিবেন। আর যেটি জাফরান দিয়ে লিখছেন সেটাতে আপনার লোবানের দোয়া দেওয়ার জরুর নেই। এবার আপনি যে কালো কালির কলম দিয়ে যেটা মাদুলির ভিতরে প্যাক করছেন, মাদুলির ভিতরে কবজের ভিতরে ভরছেন, এটা আপনি তাবিজটি নকশাটি যে কোনো পুরনো কবরস্থান, এরকম কবরস্থান যেন যাদের মধ্যে বিচ্ছেদ ঘটাতে চাচ্ছেন তাদের কারো আত্মীয় স্বজন হবে না, ঠিক আছে? এরকম পুরাতন 2টা কবরের মাঝে নিয়ে আপনি নিঃশ্বাস বন্ধ করে গেড়ে দিয়ে আসবেন। হিসার করে তাবিজটি দাফন করতে যাবেন। যাওয়া আসার সময় আপনি পিছনে ফিরে তাকাবেন না, কারোর সাথে কথাবার্তা বলবেন না। তো আপনার দাফন করা হয়ে গেলেও একটি তাবিজ, আরেকটি তাবিজ যেটা জাফরানের কালি দিয়ে লেখার কথা বলেছি, সেই তাবিজটি আপনি কী করবেন? সেই তাবিজটি আপনি রেখে দিবেন এবং সুযোগ মতো আপনি যাদের মাঝে বিচ্ছেদ ঘটাতে চান তাদেরকে খাইয়ে দিবেন, ঠিক আছে? তাদের দুজনকে এটার পানি আপনি খাওয়াই দিবেন খাবারের সাথে মিক্স করে। একটা জিনিস খেয়াল করবেন যেন মিষ্টি খাবার না হয়, ঠিক আছে? মিষ্টি খাবার যেন না হয়। নর্মাল আপনি ভাতের সাথে, তরকারির সাথে অথবা আপনি এমনিতে পানির সাথে মিক্স করে খাওয়াই দিতে পারেন। দুজনের কমপক্ষে একজনকে হলেও খাওয়াতে হবে, ঠিক আছে? মনে করেন আপনি আপনার স্বামীর জন্য করতেছেন, আপনার স্বামী অন্য একটা মহিলার সাথে অবৈধ সম্পর্ক আছে, প্রক্রিয়া আছে, আপনি আপনার স্বামীকে খাইয়ে দিলেই হবে, ঠিক আছে? ব্যাস, এরপর দেখেন কুদরতে খোদা কা তামাশা। যতদিন বেঁচে থাকবে এই দুজনের মধ্যে কোনো দিনও আর মিল হবে না, ঠিক আছে? দুজন একজন আরেকজনের সাইডও দেখতে পারবে না। তো খবরদার এই তাবিজগুলো আপনি হারামি কোনো কাজে ব্যবহার করবেন না। স্বামী স্ত্রী, ভাইয়ে মা ছেলে, মা মেয়ে, এদের মাঝে বিচ্ছেদ ঘটিয়ে দেওয়া, আদাওয়াত পয়দা করা, ঝগড়া ফাসাদ পয়দা করার জন্য আপনি এই তাবিজটি কোনোদিনও ব্যবহার করবেন না, ঠিক আছে? যদি এরকমটা করেন তাহলে কিন্তু এর রাজা হায়াত হয়ে যাবে, উল্টা আসর হয়ে যাবে, ঠিক আছে?
দেখবেন ওদের মধ্যে তো বিচ্ছেদ হয়েছি না, উল্টা আরও আপনার ফ্যামিলির মধ্যে বিচ্ছেদ ঝগড়া ফাসাদ পয়দা হয়ে যাবে। তো খবরদার এই জিনিসগুলো মাথায় রাখবেন। মিলন এবং বিচ্ছেদের আমলগুলো, বশীকরণ এবং আদাওয়াতের শত্রুতার আমলগুলো আপনি খুব সতর্কতার সাথে করবেন, ঠিক আছে? তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান। আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন, মেহরবানি করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমিল টিভির সাথেই থাকেন। আল্লাহ হাফেজ।